আপনারা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে ওয়েব ফাউন্ডেশন। তো ওয়েব ফাউন্ডেশন তারা কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে প্রায় 185 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা মিলে আবেদন করতে পারবেন, যেখানে আপনার স্নাতক পাস সমমান ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে কোথায় কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনার গত 1 তারিখে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে। দৈনিক 1 তারিখ না, আমি একটু এটা দেখে দিই। ওয়েব ফাউন্ডেশন 31শে মার্চ 2026 তারিখে করছে। 31শে মার্চ 2026 তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশন। হ্যাঁ, ওয়েব ফাউন্ডেশন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন এমআরএ সনদপ্রাপ্ত, তাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগে কাজ করা আগ্রহী করতেছে। তো তারা 4টা ক্যাটাগরির জন্য আবেদন করছে। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার 5 জন, স্নাতকোত্তর সমান পাশে 57,200 টাকা বেতনে। তারপর আছে এরিয়া ম্যানেজার 10 জন। হ্যাঁ, এটাও স্নাতকোত্তর পাশে কমপক্ষে 5টি শাখা পরিচালনা করলে বেতন হবে হচ্ছে আপনার শিক্ষানবিশকালে 51,500 টাকা, এবং বেতন হবে স্থায়ী করার বেতন হবে 62,900 টাকা। হ্যাঁ, তারপরে ইউনিট ম্যানেজার, তাদের শাখা ব্যবস্থাপক যেটা, সেটাকে বলা হবে 20 জন। 20 জন, এখানে আপনার ন্যূনতম স্নাতক পাস হতে হবে। 42,000 টাকা আপনার বেতন হবে শিক্ষানবিশকালে, এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী করার বলে বেতন হবে 48,640 টাকা। তারপর আছে হচ্ছে আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও, যেটা আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটা কিস্তি আদায় করা বা সঞ্চয় আদায় করা। এটার জন্য আপনাকে আবেদন করতে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, ন্যূনতম আপনাকে স্নাতক পাস সমমান পাস হতে হবে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে এমন সনদপ্রাপ্ত কমপক্ষে 1 বছর মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকাল বেতন হবে 30,500 টাকা, এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, উৎসাহ ভাতা, হার্ডশিপ ভাতা, অ্যালাউন্স, তারপর মোবাইল ও টিফিন ভাতা সহ। হ্যাঁ, তারপর স্থায়ী করার মোট বেতন হবে 39,023 টাকা। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার 100 জন। এই টোটাল 150, এখানে 270, 170, 80, 85, 185 জন একটা বিজ্ঞপ্তি। 185 জন একটা বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সি এ এসিডিও 100 জন। এটা আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস হতে হবে। এই কর্মসূচিতে আপনার অভিজ্ঞতা না হলেও চলবে। ক্ষুদ্র পদে অভিজ্ঞতা, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা, এগুলো বলে তারা দিয়ে দিচ্ছে। বেশি অগ্রাধিকার প্রার্থীদের অগ্রাধিকার দিবে আর কি। সর্বোচ্চ বয়স 34 পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ভাতা শিক্ষানবিশকাল বেতন হবে 26,800 টাকা, এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, উৎসব ভাতা, তারপর হার্ডশিপ ভাতা, অ্যালাউন্স ভাতা, টিফিন ভাতা সহ স্থায়ীকরণের মোট বেতন হবে 33,982 টাকা পর্যন্ত বেতন হবে তারা। তো এই 3টা ক্যাটাগরিতে কিন্তু আপনার শিক্ষক ইয়াটা দেখে নেবেন, আগে সার্কুলার পড়ে দেখে বুঝে নেবেন। 3টা ক্যাটাগরিতে 185 জনের বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এখানে এখন কত তারিখ কোথায় কি কি আবেদন করবেন, কার বরাবর আবেদন করবেন, কত তারিখ পর্ব কি কি ডকুমেন্ট দিবেন, বিস্তারিত এখানে পাবেন। তো এখানে তারা আরো কিছু শর্তাবলী দিয়েছে, যে বেতনের পাশাপাশি যে সব সুযোগ সুবিধাগুলো পাবেন। তো সকল পদের ক্ষেত্রে বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব পিতৃকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস ও আবাসন ভাতা, শহর ভাতা, বিশেষ অঞ্চল ভাতা থাকবে। 6 মাস কাজ শেষে ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণের নিয়োগের সুযোগ থাকবে। চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী কল্যাণ তহবিল, এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু বুক করতে পারবেন বেতনের পাশাপাশি। তো আগে আপনাকে 6 মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। তো এখন কত এবার কার বরাবর কিভাবে আবেদন করবেন, এখানে নতুন যারা আছেন বাংলা আবেদন কিভাবে লিখবেন, কার বরাবর পাঠাবেন, এরকম একটা ভিডিও আপনি জামাটা বিবরণটা দেখে শুধু কিছু জায়গায় পরিবর্তন করে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তো এরকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনার সেখান থেকে ওই লিঙ্কটা দেখে আপনারা আবেদনটা করতে পারেন, ওই লিঙ্কের ভিডিওটা দেখতে পারেন। তো আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নাম্বার সহ শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ফটোকপি, অভিজ্ঞতা সনদ 1 কপি, ছবি সহ ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকা ডিডি বা পে অর্ডার আগামী 12 তারিখের মধ্যে। ওরে, সোনালী ব্যাংক থেকে আবার ডিডি করা লাগবে। হ্যাঁ, আগামী 12 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 22/13 বি ব্লক, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা, এই ঠিকানা আবেদন করতে পারবেন। খামের ওপরে অবৈধ পদের নাম লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে, এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগ নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে, কিছু তারা শর্তের বিষয়গুলো করতে হবে। উল্লেখের নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। তো আপনাকে এখানে 200 টাকা আপনাকে তাদের নামে ব্যাংক থেকে আপনার পে অর্ডার করতে হবে। হ্যাঁ, পে অর্ডার করতে হবে বা ডিডি করতে হবে।
এটা ব্যাংকের সোনালী ব্যাংকে গেলে আপনি করতে পারেন। ওই ইয়াটা এই যে ওয়েব ফাউন্ডেশন নামে, এটা গেলে আপনি বুঝতে পারবেন। তো এটা করে কিন্তু আপনার এখানে আবেদন করতে হবে। তো এটা ছিল এটা বিজ্ঞপ্তিটা, যে এখানে কিভাবে আবেদনটা করবেন এরকম একটা বাংলা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখে আবেদনটা করতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন।